সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো বার, বিক্রি হবে অ্যালকোহল মুক্ত বিয়ার। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে কঠোর ইসলামিক আইন অনুসরণকারী দেশ সৌদি আরবে এখন বার চালু হয়েছে? কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে বিয়ার বিক্রি হলেও এক ফোঁটা অ্যালকোহল নেই। তাহলে কি ধীরে ধীরে বদলে যাচ্ছে সৌদি আরবের সামাজিক ও সাংস্কৃতিক চিত্র? চলুন বিস্তারিত জানি। সৌদি আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ, যেখানে ১৯৫২ সাল থেকে অ্যালকোহল বা মদপান সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু নিষিদ্ধ নয়, যারা এই আইন ভাঙে তাদের বিরুদ্ধে নেওয়া হয় অত্যন্ত কঠোর আইনি ব্যবস্থা, যেমন জরিমানা, কারাবাস, এমনকি কখনো কখনো দেশ থেকে বহিষ্কার পর্যন্ত। দেশটির আইন, ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক সংস্কৃতি সবকিছু মিলিয়ে সেখানে অ্যালকোহলকে সবসময় হারাম হিসেবেই বিবেচনা করা হয়েছে। কিন্তু এবার ঘটল এক ব্যতিক্রমী পরিবর্তন, যা অনেককে অবাক করেছে। যদি সৌদিতে অ্যালকোহল নিষিদ্ধ থাকে, তাহলে বার চালু হলো কিভাবে? রহস্যটা জানতে থাকুন ভিডিওর পরের অংশে। সম্প্রতি সৌদি রাজধানী রিয়াদে চালু হয়েছে একটি নতুন ক্যাফে, যার নাম A12। সৌদি কর্তৃপক্ষ প্রথমবারের মতো এই ক্যাফেকে বার হিসেবে পরিচালনার অনুমতি দিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখানে পরিবেশন করা হচ্ছে বিয়ার, ককটেল ও নানা ধরনের পানীয়, কিন্তু সবগুলোই অ্যালকোহল মুক্ত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একদম নন অ্যালকোহলিক পানীয়। এই ক্যাফের পরিবেশ, সাজসজ্জা, সঙ্গীত, লাইটিং সবকিছুই যেন ইউরোপ বা দুবাইয়ের কোনো বারের অভিজ্ঞতার মতো। এখানে নারী পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগ করতে পারেন, যা সৌদি সমাজে আগে কল্পনাও করা যেত না। তাহলে কি সৌদি আরব এখন পশ্চিমা সংস্কৃতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে? আসছে আরও বড় পরিবর্তন। এই পরিবর্তনের পেছনে রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 প্রকল্প, যার লক্ষ্য হল সৌদি আরবকে শুধু ধর্মীয় কেন্দ্র নয়, পাশাপাশি একটি আধুনিক, পর্যটন নির্ভর ও ব্যবসাবান্ধব দেশে রূপান্তর করা। আগে যেখানে বিনোদন, সিনেমা হল, কনসার্ট কিছুই ছিল না, এখন সেসব একের পর এক চালু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল অ্যালকোহল মুক্ত বার। রিয়াদে এই নতুন ক্যাফেটি শুধু বিনোদনের জায়গা নয়, বরং এটি সৌদির একটি সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক। কিন্তু ভবিষ্যতে কি সৌদি আসলে অ্যালকোহলের অনুমতি দিতে পারে, নাকি এটি শুধু রাজনীতির কৌশল? যে দেশ একসময় বিশ্বের সবচেয়ে রক্ষণশীল ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, সেই সৌদি এখন আধুনিকতার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। সঙ্গীত উৎসব, সিনেমা হল, নারী স্বাধীনতা আর এখন অ্যালকোহল মুক্ত বার, সবকিছুই যেন নতুন সৌদি আরবের এক পরিবর্তিত চিত্র। কিন্তু এই পরিবর্তন কত দূর যাবে? একদিন কি সাধারণ মানুষও সেখানে অ্যালকোহল কিনতে পারবে, নাকি এই পরিবর্তন শুধু বিদেশি পর্যটক ও কূটনীতিকদের জন্যই সীমাবদ্ধ থাকবে? আপনার মতামত কি? সৌদির এই পরিবর্তন কি ইতিবাচক, নাকি ইসলামিক সংস্কৃতির জন্য হুমকি? কমেন্টে জানাতে ভুলবেন না।